পার্কে ওই বারান্দায় এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল। মনে হচ্ছে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? বলে, আমার কিছুই হয় নাই। টাকা লাগবে? বলে, না, টাকা লাগবে না। তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন? বলে, আমি এমনি কাঁদতেছি। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না, আনন্দর কান্না। আল বুকাউ মিনাল ফারাহ। অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। ইমাম সাহেব বলল, পিছনে কে? লোকটা তাকে সামনে নিয়ে আসে। এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল, ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ইনি আমার আব্বা হয়। ধমক দিবেন না, রাগ করবেন না। আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়। রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে। ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে, আপনি কেন দেরি করলেন? আগে কেন আসলেন না? রিক্সাওয়ালা বলতে আছে, আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা। এজন্য আমি আসি নাই। দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুইলা আবার আস্তে করে দূরে চলে যাই। মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি। এটাই হলো কোরআনের বরকত। পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লাশ পড়ে আছে সেই কুড়িগ্রামে। একটা ছেলের নাম জুবায়ের আর একটার নাম হলো তালহা। রিক্সাওয়ালা বলতে আছে, আমার আফসোস